তোমাদের নিজস্ব অঙ্কের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 12 এর অন্তর্গত আংশিক পদ্ধতিতে কি করে সমাকল করতে হয় সেই অংশের দ্বিতীয় পর্বে চলে এসেছি। তো আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। তো এ বিষয়ে তোমাদের একটু বলে রাখা দরকার যে আমি প্রশ্নগুলো বেছে নিয়েছি ছায়া প্রকাশনীর অন্তর্ভুক্ত যে সৌরেন্দ্রনাথ দের বইটি রয়েছে, খুবই পরিচিত বই, তোমরা জেনে থাকবে। সেই বইয়ের যে আংশিক সমকল চ্যাপ্টার রয়েছে অর্থাৎ চ্যাপ্টার 7, সেই চ্যাপ্টার 7-এর অন্তর্গত সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে। তো প্রথমেই চলে আসি। দেখো, লিয়েট বা আইলেট রুল আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। দেখো, ইন্টিগ্রেশনের মধ্যে অর্থাৎ আমাদের এখন কি আসবে, ইন্টিগ্রেশন ডিএক্স এর মধ্যে দু ধরনের ফাংশন আসবে। আগে এক ধরনের ফাংশন আসতো, এখন দু ধরনের ফাংশন আসবে। তো প্রথম আর দ্বিতীয় আলাদা আলাদা যদি এরকম ফাংশন থাকে, প্রথমটাকে আমরা ইউ ধরবো এবং তার পরেরটাকে ভি ধরবো। তো কোনটাকে প্রথম ফাংশন এবং কোনটাকে দ্বিতীয় ফাংশন ধরতে হবে সেটা কিন্তু আমাদের এই অর্ডারে এটাকে সাজিয়ে নিতে হবে। তো প্রথমে থাকো, আমি যদি বলতে চাই যে যদি লগারিদম থাকে এবং তার সঙ্গে ত্রিকোণমিতিক থাকে, তাহলে লগারিদমটাকে ফার্স্ট ফাংশন ধরবো, ত্রিকোণমিতিটাকে সেকেন্ড ফাংশন ধরবো। বোঝা গেল? যদি ধরো সূচকীয় অপেক্ষক থাকে অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশন, আর এদিকে বিপরীত বৃত্তীয় অপেক্ষক থাকে, তাহলে কিন্তু আমরা এই বিপরীত বৃত্তীয় অপেক্ষকটাকে ফার্স্ট ফাংশন ধরবো এবং এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে সেকেন্ড ফাংশন ধরে আমরা অঙ্ক করব। তো ফার্স্ট ফাংশন ইউ এবং সেকেন্ড ফাংশন, এই যে সেকেন্ড ফাংশন ভি, এইভাবে ধরে নিয়ে আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করব সেই ফর্মুলা হচ্ছে প্রথম ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস টোটাল ইন্টিগ্রেশন ডিএক্স এর মধ্যে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। তো আশা করি ফর্মুলাটা তোমরা মুখস্থ করে নিয়েছো, এর আগের ভিডিওতেই আমি এটাকে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। তো চলে আসি আমাদের প্রথম অঙ্কের স্লাইডে। দেখো, প্রথম অঙ্কে আমি 2 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি, যেখানে একটা পলিনোমিয়াল ফাংশন, একটা লগারিদমিক ফাংশন। তো তোমরা যদি লিয়েট রুলটা ফলো করো, প্রথমে লগারিদমটাকে আমাদেরকে ফার্স্ট ফাংশন নিতে হবে এবং অ্যালজেব্রিক ফাংশনটাকে আমাদের সেকেন্ড ফাংশন নিতে হবে। তো অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, অর্থাৎ ফার্স্ট ফাংশন ইউ, অর্থাৎ এটাকে যদি আমরা ইউ এটাকে ভি ধরি, তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমাদের প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন, তারপরে প্রথম ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, তারপরে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। দেখো, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশনটা কিন্তু আমি এখানে করে নিয়েছি, এখানে কিন্তু করিনি, কিন্তু এইখানে আমরা এই সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশনটা কিন্তু করে নিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছো যে সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশনটা কি হয়েছে, যে x+1 তার হোল কিউব বাই 3 হয়েছে। এইবার তুমি একটু যদি খেয়াল করো, আমরা এটাকে কিউবের ফর্মুলায় ভেঙে নিয়েছি এবং প্রত্যেকটা নিচে এক্স দিয়ে ভাগ করব, ভাগ আকারে রেখে দিয়েছি। আর এদিকে নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় না যে এখানে জাস্ট সিম্পল একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা, অর্থাৎ এটাকেই আমি এখানে লিখেছি। তো এই পার্টটা বুঝতে আর কোনো অসুবিধা হওয়ার কথা না। জাস্ট এদিকটা যদি খেয়াল করো, আমরা প্রত্যেকটাকে এক্স দিয়ে ভাগ করে দিয়েছি এবং তারপরে কি হয়েছে, পলিনোমিয়ালটি 4টি যোগ আকারের পদের পলিনোমিয়ালে পরিণত হয়েছে। এইখানে আমরা এটাকে জাস্ট সিম্পল ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করে আমরা ইন্টিগ্রেশন করে দিয়েছি। তো এর পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড স্লাইডে যদি চলে আসো, দেখো 6 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। এক্ষেত্রে দুটি আলাদা আলাদা ফাংশন গুণ অবস্থায় নেই, যোগ অবস্থায় আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু ইউভির ফর্মুলা প্রথমেই অ্যাপ্লিকেবল হবে না। তো এখানে অ্যাকচুয়ালি আমরা কি করব, আমরা এটাকে এবং এটাকে দুটো আলাদা আলাদা অঙ্কে ভাগ করে নেব। দেখো, আমি সেটাই করেছি। দেখো, এটা একটা আলাদা অঙ্ক এবং এটা একটা আলাদা অঙ্ক, অর্থাৎ আমি বলতে চাইছি দুটো আলাদা আলাদা আংশিক সমকল এখানে অপারেট করতে হবে। তো এক্ষেত্রে তোমরা একটু যদি খেয়াল করো, প্রথম অঙ্কটা নিয়ে আলোচনা করি। দেখো, প্রথমে আসছে কি ইনভার্স ফাংশন, তারপরে কি আসছে 1, অর্থাৎ অ্যালজেব্রিক ফাংশন। তো এই ধরনের ক্ষেত্রে ইনভার্স ফাংশন দেখো প্রথমেই কিন্তু নিতে হয়, অর্থাৎ cos ইনভার্স এক্সটাকে আমরা ইউ নেব এবং ভি কোনটাকে নেব, অর্থাৎ অ্যালজেব্রিক ফাংশনটাকে এখানে আমরা সেকেন্ড পজিশনে রেখেছি, অর্থাৎ সেকেন্ড ফাংশনটাকে আমরা 1কেই নেব। ওকে, তাহলে ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, দেখো অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, তারপরে মাঝখানে ঋণাত্মক চিহ্ন, তারপরে কি হয়েছে দেখো cos ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করা হয়েছে, তারপরে কি 1 এর যে ইন্টিগ্রেশন সেটা হচ্ছে এক্স, আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো দেখো, ফর্মুলাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবং এখানে আর বোঝার অপেক্ষা রাখে না কি করে এটা আসলো। এবং এটা লক্ষ্য করো, এটাকে যদি তোমরা ইন্টিগ্রেশন করতে চাও, তোমরা কিন্তু এই ধরনের ইন্টিগ্রেশন আগেই করেছো, অনেক রকম শিখেছো। জাস্ট এটাকে কি করব, জেড স্কোয়ার সাবস্টিটিউট করবো, অর্থাৎ জেড রুটের ভিতরে যেটা রয়েছে ওটাকে আমরা জেড স্কোয়ার সাবস্টিটিউট করলে আমাদের এই সহজ ফর্মে চলে আসে। তোমরা একটু ভিডিওটা চাইলে পজ করে দেখে নিতে পারো। এবং আমরা যার ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছি, এখানে দেখো জেড জেড কাটাকাটি হয়ে গিয়ে কি হচ্ছে, কেবলমাত্র 1 পড়ে থাকছে, আর 1 এর ইন্টিগ্রেশন মানে এখানে জেড।
আর z এর মান বসিয়ে দিলেই তোমরা কিন্তু এই পার্টের আনসার পাচ্ছ। z এর মান কি করে বসাবে, এইখান থেকে কিন্তু z এর মান তোমরা এখানে বসিয়ে দেবে। তো আশা করি বাঁ দিকের পার্টটি ইন্টিগ্রেশন বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। আর ডান দিকের পার্টটি ইন্টিগ্রেশন তোমরা লক্ষ্য করো, ডান দিকের পার্টটি ইন্টিগ্রেশন যদি তোমরা করতে চাও তাহলে লক্ষ্য করো এখানে log x টাকে ফার্স্ট ফাংশন এবং 1 টাকে সেকেন্ড ফাংশন ধরে নিয়ে আমরা কিন্তু ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, এবং তারপরে কি হচ্ছে log x এর ডেরিভেটিভ ইন্টু সেকেন্ড ফাংশনে ইন্টিগ্রেশন করলে যেটা হয় সেটা হচ্ছে 1 কে ইন্টিগ্রেশন করলে x হচ্ছে, ওকে। আর এখানে x কাটাকাটি হয়ে গিয়ে আলটিমেটলি কি পড়ে থাকছে 1, যার ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে কেবলমাত্র আমরা x পাচ্ছি। আর এদিকে লক্ষ্য করো এখান থেকে কিন্তু x আমরা পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন করার পরে। তাহলে আলটিমেটলি আমাদের c ফার্স্ট সমাকল ধ্রুবক রেখে দিয়ে পরবর্তী ক্ষেত্রে এই c আর এই ইন্টিগ্রেশন করবার ফলে আরেকটা সমকল ধ্রুবক প্রস্তুত হয়েছে, যেটাকে যোগ করলে আমরা কি পাচ্ছি, সম্পূর্ণ সমকল ধ্রুবক c হিসেবে এটাকে আমরা লিখতে পারছি, ওকে। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো আমি এখানে 9 নম্বর অঙ্কটিকে তোমাদের জন্য বেছে নিয়েছি। এখানেও দুটো ফাংশন রয়েছে, একটা লগারিদমিক ফাংশন, একটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। তো লগারিদমিক ফাংশনটাকে আমরা ফার্স্ট ফাংশন থেকে নিয়েছি। দেখো অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা তারপরে কি হয়েছে, সেকেন্ড ফাংশনে ইন্টিগ্রেশন করতে হয়েছে এবং সেখানে সেকেন্ড ফাংশনে ইন্টিগ্রেশন আকারে রেখে দিয়েছি। পরবর্তী ক্ষেত্রে কি হয়েছে, এই লগারিদমিক ফাংশন অর্থাৎ এই টোটালটাকে আমরা ডেরিভেটিভ করেছি। তো ডেরিভেটিভটা তোমরা সুন্দরই বুঝতে পারছো, দেখো 2টা সামনে চলে আসছে, তারপরে log x হয়ে যাচ্ছে। এবার log x যেহেতু আমাকে ডেরিভেটিভ করতে হবে তাই 1/x আবার এখানে ডেরিভেটিভ আকারে লিখে দিয়েছি। তো এবার লক্ষ্য করো এক্স কিউবের যদি তোমরা ইন্টিগ্রেশন করতে চাও, আমরা এটাকে ডাইরেক্টলি করেছি, আমরা ইন্টিগ্রেশন আকারে এরকম ফার্স্টে লিখিনি, আমরা ডাইরেক্টলি ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছি যে x⁴/4 কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবার তোমরা লক্ষ্য করো আলটিমেটলি ইন্টিগ্রেশনটা অর্থাৎ এই পার্টটি কিন্তু এই অঙ্কে পরিণত হচ্ছে। এইবার তোমরা যদি খেয়াল করো এখানে কিন্তু log x আবার অ্যালজেব্রিক x, অর্থাৎ এখানে আংশিক সমাকল কিন্তু আবার আমাদেরকে এই অঙ্কেই করতে হবে। তো সেক্ষেত্রে লক্ষ্য করো log x টাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, তাহলে এই যে ফার্স্ট ফাংশন ধরেছি, তারপরে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন দেখো আমি লিখেছি অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, তারপরে মাঝখানে ঋণাত্মক চিহ্ন দেখো আমি ঋণাত্মক চিহ্ন বসিয়ে দিয়েছি, তারপরে log x এর ডেরিভেটিভ করেছি, তারপরে কি হয়েছে x³ আবার ইন্টিগ্রেশন করা হয়েছে যেটা হচ্ছে x⁴/4। তো এইবার দেখো এই অঙ্কটা একটা সহজ অঙ্কে পরিণত হয়েছে, জাস্ট কি হয়েছে x আর এখান থেকে x⁴ কাটাকাটি হয়ে গিয়ে কেবলমাত্র x³ পড়ে থাকে, কি পড়ে থাকে x³ পড়ে থাকে। আমরা তাহলে কি করব, x³ এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করব, যেটা হচ্ছে x⁴/4, আর এই যে 4টাকে আমরা কিন্তু 1/4 আকারে বাইরে লিখে রেখেছি। পরবর্তী লাইনে তোমরা যদি খেয়াল করো এই হাফটা কিন্তু এই পুরো অংশটার সঙ্গে গুণ হয়ে যাবে, সেই কারণে তোমরা এখানে খেয়াল করবে এখানে x⁴/4 আসবে, তার সঙ্গে হাফ গুণ হয়ে গিয়ে x⁴/8 ফর্ম করছে, ওকে। আর এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি এখানে গুণ আকারে এটাকে লিখে রেখেছি, আর ফাইনাল আনসার হিসেবে তাহলে আমরা সমকল ধ্রুবক সহকারে এটাকে পেয়ে যাচ্ছি। তোমরা চাইলে ভিডিওটি একটু পজ করে দেখে নেবে। আমি পরবর্তী অঙ্কের স্লাইডে চলে যাচ্ছি। দেখো যেখানে আমি 12 নম্বর অঙ্কটিকে তোমাদের জন্য বেছে নিয়েছি, এখানে সুন্দর একটা অঙ্ক রয়েছে সাইন ইনভার্স তারপরে রুট এক্স। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা ডাইরেক্টলি আংশিক সমাকলের সাহায্য ছাড়া করতে পারবে না। তো প্রথমে তোমাদেরকে কি করতে হবে, এই আংশিক সমাকলের অর্থাৎ এই সমকলটিকে প্রতিস্থাপনের মাধ্যমে একটা সহজ আংশিক সমাকলের অঙ্কে রূপান্তরিত করতে হবে। তাহলে কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা জাস্ট রুট এক্সটাকে সাইন থিটা পুট করব, সাইন স্কয়ার থিটা পুট করব। এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এক্সটাকে কি করব, সাইন স্কয়ার থিটা পুট করব। তাহলে এক্স যদি সাইন স্কয়ার থিটা পুট করি তাহলে রুট এক্স ইকুয়াল টু কত, সাইন থিটা। দেখো রুট এক্স ইকুয়াল টু সাইন থিটা আমি কিন্তু এখানে লিখে নিয়েছি। তাহলে এরপরে কি হয়েছে দেখো সাইন ইনভার্স সাইন থিটা মিলে কি পরিণত হয়েছে, আমরা থিটাতে এখানে পরিণত করতে পারছি এটাকে। এবার লক্ষ্য করো যেহেতু আমরা এক্স ইকুয়াল টু এটা সাবস্টিটিউট করেছি, তাহলে আমাদেরকে ডেরিভেটিভে ডিএক্স এর পরিবর্তে আমরা এটাকে লিখতেই হবে। ডেরিভেটিভ নিশ্চয়ই তোমাদের বোঝার অপেক্ষা রাখে না, দেখো 2টা সামনে এসছে তারপরে সাইন থিটা হয়েছে, এবার সাইন থিটার পুনরায় ডেরিভেটিভ করতে হয়, সেই জন্য কস থিটা এসেছে। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি দেখো ডিএক্স এর পরিবর্তে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু ডি থিটা পাচ্ছি। দেখো আমি কিন্তু সেটাই ডিএক্স এর পরিবর্তে এটাকে লিখে রেখেছি। এবার তোমরা দেখো অঙ্কটি খুব সহজে একটা অঙ্কে পরিণত হয়েছে, অর্থাৎ থিটা আর এটা একটা সিম্পল ফর্মুলা যেটা হচ্ছে সাইন 2 থিটার ফর্মুলা, অর্থাৎ একটা অ্যালজেব্রিক ফাংশন এবং একটা ত্রিকোণমিতিক ফাংশন, এই দুটো ফাংশনের ইন্টিগ্রেশন আমাদেরকে গুণ অবস্থায় আছে এটাকে করতে হবে। তাহলে এবার তোমরা খেয়াল করো যে আমি এটাকে কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো এবং কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো। তো তুমি বুঝতেই পারছো অ্যালজেব্রিক ফাংশন এটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো এবং যে ত্রিকোণমিতিক ফাংশন রয়েছে এটাকে কিন্তু আমরা কিন্তু এটাকে সেকেন্ড ফাংশন ধরবো, অর্থাৎ এটাকে আমরা ভি ধরবো, ওকে।
তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, অর্থাৎ এই ফর্মুলার অ্যাপ্লাই যদি আমরা করি, তাহলে ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, মাইনাস চিহ্ন ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, দেখো থিটার ডেরিভেটিভ যদি করো 1 পাবো, কেন কি ডি থিটার রেসপেক্টে আমরা এটাকে ডেরিভেটিভ করছি, এবং সাইন টু থিটার ইন্টিগ্রেশন যদি তোমরা করো, দেখো সাইন টু থিটার ইন্টিগ্রেশন কি হচ্ছে, মাইনাস কস টু থিটা বাই 2। এইবার তোমরা যদি একটু খেয়াল করো, এই ইন্টিগ্রেশনটা একটা সহজ ইন্টিগ্রেশন, যেটা থেকে আমরা হাফটাকে বাইরে রেখে দিচ্ছি এবং এই মাইনাসে মাইনাসে এখানে প্লাসে পরিণত হচ্ছে। আর সিম্পল কস টু থিটার ইন্টিগ্রেশন করলে সাইন টু থিটা বাই 2 কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ এই লাইন থেকে এই লাইন আমরা কিন্তু একেবারে ইন্টিগ্রেশনটা করেই কিন্তু এইখানে লিখতে পেরেছি। এইবার দেখো এখানেও সাইন টু থিটার ইন্টিগ্রেশন করা হয়েছে মাইনাস কস টু থিটা বাই 2, ওকে, আর এখানে সমাকল ধ্রুবক সহকারে এটাকে লেখা হয়েছে। এইবার আর কিছুই না, থিটার মান আমরা এখানে সাবস্টিটিউট করেছি। তো ছেলেরা ম্যাক্সিমামলি এই থিটার মান সাবস্টিটিউট করতে ভুলে যায় বা এই অবস্থাতে ছেড়ে দেয়, কেন কি পরবর্তী লাইনে তারা অগ্রসর হতে অসমর্থ হয়। তো সেক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করো কস টু থিটা ইকুয়াল টু কত, কস টু থিটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা মানেই হচ্ছে এক্স। তাহলে আমরা কস টু থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, যে 1 মাইনাস 2x এটাকে কিন্তু লিখতে পারি। তাহলে লক্ষ্য করো আমরা এখানে সাবস্টিটিউশনে কস টু থিটার পরিবর্তে কি লিখেছি, 1 মাইনাস কস টু এক্স লিখেছি কিন্তু। আর থিটার পরিবর্তে আমরা কি লিখেছি, দেখো থিটা মানে কি তোমরা লক্ষ্য করো, রুট ওভার এক্স তার সাইন ইনভার্স। তাহলে এখানে কিন্তু আমরা থিটার মানটা বসিয়ে দিচ্ছি। থিটার মানটা এখানটা কিভাবে আসছে, আমরা এইটার হেল্প নিয়ে কিন্তু থিটার মান বসিয়ে দিচ্ছি। অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার এক্স আর থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স রুট ওভার এক্স। তো আশা করি এই পার্টটাই বাঁ দিকের অংশটি বুঝতে পেরেছো। আর এদিকে লক্ষ্য করো সাইন টু থিটাকে আমাদেরকে সাবস্টিটিউশন করতে হবে। সাইন টু থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এবার দেখো সাইন থিটা মানে হচ্ছে রুট এক্স, আমরা এখান থেকে পেয়েছি এটা, আর কস থিটা মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেই জন্য রুট ওভার 1 মাইনাস রুট এক্স তার হোল স্কোয়ার। সেখান থেকে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি হচ্ছে সাইন টু থিটা, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি যে রুট এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স, সেটাকে কিন্তু আমরা এখানে সাবস্টিটিউশনে লিখে দিয়েছি। তো এই অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই অঙ্কটি বোঝো, খুব ভালোভাবে বুঝতে পারো, তবে তোমাদের কিন্তু এই যে সিরিজের অঙ্কগুলি এখানে আমরা লিখে রেখেছি, অর্থাৎ 14, 15, 17, 16, 17, 18, 20, এই অঙ্কগুলি, অর্থাৎ এই পার্টের এই অঙ্কগুলি করতে কিন্তু তোমরা খুবই সমর্থ হবে বলে আমার খুব ভালো লাগবে, এবং অঙ্কগুলো করতে বুঝতেও পারবে বলে আমার মনে হয়। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো আমি এখানে 15 নম্বর অঙ্কটিকে তোমাদের জন্য বেছে নিয়েছি। দেখো এই অঙ্কটি ঠিক আগের মতো, আমরা আগে কি করব, এটাকে সাবস্টিটিউশন করে একটা সহজ অঙ্কে পরিণত করে নেব। তো সাবস্টিটিউশনটা কি করব, আমরা যদি ক্লাস 11 এর ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো একটু দেখি, তাহলে এক্স ইকুয়াল টু জাস্ট ট্যান থিটা সাবস্টিটিউশন করলেই হয়ে যাচ্ছে। এক্স ইকুয়াল টু ট্যান থিটা সাবস্টিটিউশন করলে দেখো আলটিমেটলি কি লিখছি, দেখো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, যেটা সহজ ফর্ম এখানে আমি লিখে দিয়েছি। ওপর নিচে কি করেছি, ওপর নিচে এটাকে কস স্কোয়ার থিটা দিয়ে গুণ করে দেওয়া হয়েছে, ফলে এই পার্টে পরিণত হয়েছে। এইবার তোমরা লক্ষ্য করো ওপরে কি আসছে, ওপরে কস টু থিটা আসছে আর নিচে কি আসছে, 1 আসছে। তার মানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, কস ইনভার্স কস টু থিটা ডিভাইডেড বাই 1। আলটিমেটলি সেখান থেকে আমরা পাচ্ছি 2 থিটা। এবার থিটার পরিমাণ আবার যদি বসিয়ে দিই, তাহলে আমরা থিটার মান আবার যদি বসিয়ে দিই, আলটিমেটলি কি পাচ্ছি, 2 ট্যান ইনভার্স এক্স। দেখো আমি তোমাদের বিপরীত বৃত্তীয় অপেক্ষকটা যদি ফর্মুলাটা দেখো, তাহলে আমরা কিন্তু ডাইরেক্টলি এই লাইনটা লিখে নিতে পারি। অর্থাৎ cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 ট্যান ইনভার্স এক্স, এটা ফর্মুলাতেই তোমরা পেয়ে যাও। যেহেতু তোমরা cos ইনভার্স অর্থাৎ বিপরীত বৃত্তীয় অপেক্ষক অধ্যায়টি এখনো প্র্যাকটিস করোনি, যদি করে থাকো তাহলে সহজেই পেরে যাবে। নতুবা তোমরা কিন্তু এই ডেরিভেশনটা একটু দেখে নেবে, যে কি করে আমরা এই লাইন থেকে এই লাইনে আসলাম। অর্থাৎ cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার থেকে কি করে 2 ট্যান ইনভার্স এক্স পেলাম, এখানে কিন্তু আমরা ডান দিকে ডেরিভেশনটা সহজেই দেখতে পাচ্ছি। এইবার লক্ষ্য করো আমাদের কিন্তু এখন এইটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, অর্থাৎ এটাকেই আমাদের সহজে ইন্টিগ্রেশন করতে হবে। তো এটাকে আমরা ফার্স্ট ফাংশন লিখবো এবং এটাকে সেকেন্ড ফাংশন লিখবো। অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, মাঝখানে মাইনাস চিহ্ন, তারপরে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ। দেখো ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে কি হচ্ছে, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর 2 এর ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে, 2x হচ্ছে। তাহলে অঙ্কটি দেখো খুবই সহজ অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা জাস্ট এটার ইন্টিগ্রেশন করব। তো এটার ইন্টিগ্রেশনে তোমরা সহজেই বুঝতে পারছো, এটা হচ্ছে ওপরে হচ্ছে ইন্টিগ্রেশন কোন ফর্মুলা ইউজ হয়েছে, এখানে যে ফর্মুলাটি ইউজ হয়েছে ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স বাই এফ এক্স। যখন এফ এক্স ফাংশনটা কি, যখন এফ এক্স ফাংশনটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এর ফর্মুলা অনুযায়ী
হয় লগ মড এফ এক্স। এর ফর্মুলা অনুযায়ী কি হয়, লগ মড এফ এক্স। সেই অনুযায়ী কিন্তু এখানে আমরা লগ মড 1 প্লাস এক্স স্কোয়ার এটাকে আমরা লিখতে সমর্থ হয়েছি। তো ভিউয়ার্স, তোমরা যদি এই অঙ্কটাই ভালোভাবে বুঝে থাকো, তোমাদের কিন্তু এই যে এখানে যে সিরিজগুলো আমি লিখে রেখেছি, সিরিজের যে নাম্বারগুলো লিখে রেখেছি, এই অঙ্কগুলো করতে কিন্তু তোমাদের ভীষণই হেল্প হবে বলে আমার মনে হয়। তো এই অঙ্কগুলো হচ্ছে 14, 15, 26, 27, এই অঙ্কগুলি তোমরা করতে সমর্থ হবে। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো আমি এখানে 22 নম্বর অঙ্কটিকে তোমাদের জন্য বেছে নিয়েছি। দেখো এই অঙ্কটিতে এই যে 1 প্লাস কস 2, 1 প্লাস কস এক্স, এটাকে দেখো আমি সিম্পল এই ফর্মে লিখতে পারি। কি ফর্ম? এটা হচ্ছে 2 cos স্কয়ার এক্স বাই 2। তো এইবার লক্ষ্য করো, আমি ওপরের যে এক্স এবং সাইন এক্স রয়েছে, আমরা দুটোকে কিন্তু আলাদা আলাদা ভাবে এই cos স্কয়ার এক্স বাই 2 দিয়ে ভাগ করে দেবো। দেখো আমি কিন্তু এখানে তাই করেছি, ওপরের পার্টটাকেও cos স্কয়ার এক্স দিয়ে ভাগ করেছি এক্সটাকে, এবং পরের অংশটাকে অর্থাৎ সাইন এক্সটাকে আমরা এইভাবে লিখে নিয়েছি একেবারে। তারপরে ওটাকেও আমরা কি দিয়ে কি ভাগ করে দিয়েছি, যে cos স্কয়ার এক্স বাই 2 দিয়ে 2 cos স্কয়ার এক্স বাই 2 দিয়ে ভাগ করে দিয়েছি। তো এখানে তোমরা যদি অ্যাট এ গ্ল্যান্স একটু দেখো, এখানে পেয়েছি আমরা এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স বাই 2, আর এখানে হাফটাকে কমন নিয়েছি, এবং এখানে 2 ক্যান্সেল হয়ে গিয়ে, এবং একটা কস এখানে কস থিটা বাই 2, কস এক্স বাই 2 কস এক্স বাই 2 যদি আমরা কেটে দিই, তাহলে আলটিমেটলি যেটা পাই হচ্ছে tan এক্স বাই 2, সাইন এক্স বাই 2 বাই কস এক্স বাই 2 ইকুয়াল টু tan এক্স বাই 2 আমরা কিন্তু পেয়ে যাই। এবার দেখো এখানে আলাদা আলাদা দুটো সমাকল ধ্রুবক তোমাকে সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে একটু মনে রাখা দরকার, এই অঙ্কটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা এই অঙ্কটি খুব ভালোভাবে বুঝবে। তো দেখো আমি এখানে কি করেছি, আমি এই অঙ্কটাকে এইভাবে রেখে দিয়েছি। কেন রেখে দিয়েছি তোমরা কিন্তু বুঝবে। তো আগে একটু খেয়াল করো এখানে আমি কি করতে চেয়েছি। তো তোমরা লক্ষ্য করো, আমরা এটাকে ফার্স্ট ফাংশন নিয়েছি এবং পরেরটাকে সেকেন্ড ফাংশন নিয়েছি। তারপরে এই ফর্মুলা যদি আমরা ফেলি, দেখো ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তারপরে কি হচ্ছে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ 1 ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। দেখো আমি ইন্টিগ্রেশনটা একেবারে সম্পন্ন করেই কিন্তু এখানে লিখেছি। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এইবার তোমরা যদি একটু এই জায়গাটা খেয়াল করো, তোমরা লক্ষ্য করো এই যে হাফের 1/2টা নিচে রয়েছে, এটা আলটিমেটলি ওপরে চলে যাচ্ছে, অর্থাৎ 2 আকারে এখানে ফর্ম করছে। যে 2টা এই হাফটা গুণ করবার ফলে এখানে কিন্তু আর কিছুই পড়ে থাকছে না, অর্থাৎ 2 কাটাকাটি করে কেবলমাত্র 1 পড়ে থাকছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা এখানে কিন্তু 1 পড়ে থাকছে। তাহলে আলটিমেটলি লক্ষ্য করো এখানে আমি কি পেলাম, ইন্টিগ্রেশন tan x বাই 2 dx, এবং তার আগে কি চিহ্ন, ঋণাত্মক চিহ্ন, এবং আমাদের কি রয়েছে লক্ষ্য করো, ইন্টিগ্রেশন tan x বাই 2 dx রয়েছে, এবং সেটা কি চিহ্ন রয়েছে, ধনাত্মক চিহ্ন। তাহলে দেখো তোমরা যদি একটু খেয়াল করো, এর রেজাল্ট যা পাই না কেন, এর রেজাল্ট ঠিক পাবো কিন্তু অপোজিট সাইনে পাবো, তো এরা পরস্পর কেটে কেটে যাবে। আলটিমেটলি যেটা আনসার হবে সেটা হচ্ছে এই অংশটি আনসার হিসেবে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তোমরা কিন্তু সমাকল ধ্রুবক লিখতে, অবশ্যই বলছি সমাকল ধ্রুবক লিখতে কিন্তু তোমরা ভুলবে না। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। তোমরা এখানে লক্ষ্য করো, এখানেও ঠিক একই ধরনের আমি অঙ্ক এখানে লিখেছি, যে অঙ্কটি সাবস্টিটিউশনের মাধ্যমে তোমরা একটা সহজ অঙ্কে পরিণত করতে পারো। তো সাবস্টিটিউশন ছাড়া তোমরা যদি সিম্পল ফর্মুলা ইউজ করতে চাও, তোমরা ফর্মুলা ইউজ করতে পারো। এটা হচ্ছে বিপরীত বৃত্তীয় অপেক্ষকের একটা সিম্পল ফর্মুলা ইউজ হয়েছে, যেটা হচ্ছে tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এটাকে আমরা ডাইরেক্টলি লিখতে পারি 1/2 cos ইনভার্স এক্স। তো এটা কি করে হলো, আমি ডেরিভেশনটা কিন্তু এখানে তোমাদের জন্য আমি লিখে রেখেছি। তোমরা যদি একটু দেখো, x ইকুয়াল টু cos 2 থিটা তোমরা এখানে পুট করো, অর্থাৎ অঙ্কটির মধ্যে তোমরা কি পুট করো, x ইকুয়াল টু cos 2 থিটা। তাহলে সেক্ষেত্রে অঙ্কটি দেখো এটা পরিণত হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। এবার দেখো এটার একটা সহজ ফর্মুলা রয়েছে, যে tan স্কোয়ার এক্স, অর্থাৎ এক্ষেত্রে tan স্কোয়ার থিটা, এখানে যেহেতু 2 থিটা রয়েছে সেখান থেকে আমরা কি পাচ্ছি, tan স্কোয়ার থিটা, যেটা রুট ওভার করলে কি হচ্ছে tan থিটা পাচ্ছি। তাহলে tan ইনভার্স tan থিটা ইকুয়াল টু কত পাচ্ছি, দেখো tan ইনভার্স tan থিটা ইকুয়াল টু শুধুমাত্র থিটা। এইবার তুমি যদি একটু খেয়াল করো, যে আমরা এখান থেকে থিটা সাবস্টিটিউশন করব, তাহলে দেখো cos 2 থিটা ইকুয়াল টু কত, দেখো cos 2 থিটা ইকুয়াল টু এক্স, তাহলে 2 থিটা ইকুয়াল টু কত, cos ইনভার্স এক্স না, তাই তো? তাহলে 2 থিটা ইকুয়াল টু কি পাচ্ছি, cos ইনভার্স এক্স। তাহলে শুধু থিটা ইকুয়াল টু কি পাবো, এখানে 1/2 কি হয়ে যাচ্ছে,
এটা 2টা কেটে গিয়ে এখানে 1/2 হয়ে যাচ্ছে, অর্থাৎ থিটার পরিবর্তে আমরা কি পাচ্ছি 1/2 cos ইনভার্স এক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা এখানে কিন্তু থিটার পরিবর্তে আবার পুনরায় কি লিখে দিচ্ছি যে 1/2 cos ইনভার্স 1/2 cos ইনভার্স এক্স। তাহলে লক্ষ্য করো আমরা কি ধরেছিলাম, আমরা এটা নিয়ে ক্যালকুলেট করে আমরা কোনটা পেলাম, এটা পেলাম। তাহলে আমরা সেই কারণে এটার পরিবর্তে আমরা ডাইরেক্টলি কি লিখে দিলাম, আমরা কিন্তু 1/2 cos ইনভার্স এক্স এটা কিন্তু লিখতে সমর্থ হলাম। তো এইবার লক্ষ্য করো এটা একটা সহজ একটা সমকলের ফর্মে চলে এসছে, যেখানে ইনভার্স ফাংশন এবং অ্যালজেব্রিক ফাংশন রয়েছে। তো তোমরা জানো ইনভার্স ফাংশনটাকে ফার্স্ট ফাংশন ধরতে হয় অ্যাকর্ডিং টু লিয়েট ফর্ম বা আইলেট ফর্ম, যাই বলো না কেন তোমরা। তাহলে আমরা সেই অনুযায়ী এটাকে ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তারপরে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, তারপরে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, এই টোটালটাকে আবার কি করব, আবার ইন্টিগ্রেশন করতে হবে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। তোমরা একটু ফর্মুলাটা চাইলে একটু দেখে নিতে পারো। তো এবার লক্ষ্য করো 1/2 এর ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে x/2, আর এদিকে আমরা জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু আমরা দেখো এটার ইন্টিগ্রেশন করা খুব সহজ। এর আগে না, দুটো অঙ্ক আগের অঙ্কেই আমরা কিন্তু এটাকে ডেসক্রাইব করেছি যে এটাকে z² পুট করলেই অঙ্কটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তোমরা চাইলে ভিডিওটি একটু পজ করে দেখে নেবে, এই অঙ্কটি বোঝার অপেক্ষা রাখে না। তো পরবর্তী অঙ্কে লক্ষ্য করো 31 নম্বর অঙ্কটিকে তোমাদের জন্য বেছে নিয়েছি। দেখো এখানে ইন্টিগ্রেশন কি রয়েছে, x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স। তো এই ধরনের অঙ্কটিকে করতে গেলে তোমাদেরকে প্রথমে মনে রাখতে হবে আমরা নিচে যে সাইন এক্স 1 প্লাস সাইন এক্স এটাকে আমরা ওপর নিচে যদি 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, দেখো 1 মাইনাস সাইন এক্স দিয়ে ওপরেও গুণ করলাম এবং নিচেও গুণ করলাম, যে কারণে নিচে কিসে পরিণত হলো, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সে পরিণত হলো। সেটার পরিবর্তে দেখো আমি এই লাইনটা এখানেই লিখেছি, সেটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, কস স্কোয়ার এক্স লিখতে পারি, তাই তো। 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি লিখতে পারি, কস স্কোয়ার এক্স। এবার তোমরা লক্ষ্য করো এবার আমাদের অঙ্কে এক্স দিয়ে এটাকে টোটালটাকে গুণ করে দেবো, তাহলে কি হচ্ছে এক্স ইন্টু এক্স সাইন এক্স, এবং এই এক্সটাকে আমরা কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করে দেবো, দেখো কিন্তু আমরা এটা পাচ্ছি। তাহলে এক্সটাকে কস স্কোয়ার এক্স দিয়ে যদি ভাগ করে দিই, ভাগ না করে আমরা জাস্ট 1/cos স্কোয়ার এক্সটাকে কি লিখেছি, সেক স্কোয়ার এক্স এই আকারে লিখে রেখেছি। এবং এখান থেকে এক্স গুণ করবার পরে কি পাচ্ছি, এক্স ইন্টু সাইন এক্স, সেটাকে কস স্কোয়ার এক্স দিয়ে যদি তোমরা ভাগ করো তোমরা সিম্পলি এটাকে পেতে পারো। দেখো কি পাচ্ছ, এক্স ইন্টু কস এক্স সেক এক্স ইন্টু ট্যান এক্স। এইবার জাস্ট আমরা কি এই অঙ্কটিকে অর্থাৎ এই কঠিন সমকলের পার্টটি আমাদের দুটো সহজ সহজ সমকলের অঙ্কে পরিণত হয়েছে। এবারে জাস্ট আমরা এটাকে সমকলে অঙ্কে পরিণত করব, সমকল অঙ্কে সলভ করব। তাহলে তোমরা যদি একটু খেয়াল করো আমরা এটাকে এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরবো এবং সেক স্কোয়ার এক্সটাকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশনটা দেখে একবারেই করে রেখেছি আমি এখানে, যেটা সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে হচ্ছে ট্যান এক্স হচ্ছে, তাই তো। এইবার তোমরা লক্ষ্য করো ইন্টিগ্রেশন ট্যান এক্স এটা মানে কি হচ্ছে লগ মড সেক এক্স। তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে এই পার্টের ইন্টিগ্রেশন কিন্তু আমরা করে ফেলতে সমর্থ হলাম, যে এই পর্যন্ত হচ্ছে কমপ্লিট হলো। এবার তোমরা লক্ষ্য করো এখানে যে অঙ্কটি রয়েছে এখানে কিন্তু লগারিদম ফাংশনটাকে লগারিদম নয় এক্স অ্যালজেব্রিক ফাংশনটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর ত্রিকোণমিতিক ফাংশনটাকে কিন্তু আমরা সেকেন্ড ফাংশন ধরবো। সেই হিসেবে ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তারপরে কি হচ্ছে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইন্টু এই যে ইন্টিগ্রেশন, অর্থাৎ এখানে আমরা কিন্তু একেবারে সম্পন্ন করে লিখেছি সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কত, শুধুমাত্র সেক এক্স। তোমরা এটা জানো ফর্মুলা সবাই জানো। তো এবার আমরা জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করব। এবার দেখো ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স এটা মানে হচ্ছে লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা থেকে আমরা কিন্তু এটা পেয়ে থাকছি। এইবার দেখো অঙ্কটি আমাদের সহজ অঙ্কের আনসারে পরিণত হয়েছে। তোমরা কিন্তু সমাকল ধ্রুবক লিখতে ভুলবে না। এইবার দেখো এই শেষ লাইনে কি করা হয়েছে, এখানে যে এক্স ট্যান এক্স রয়েছে এখানে এক্স সেক এক্স রয়েছে, এখান থেকে আমরা এক্স কমন নিয়ে এটাকে এইভাবে লিখেছি, আর বাকিটা যেরকমভাবে রয়েছে সেইভাবে আমরা কিন্তু এটাকে লিখে রেখেছি। তবে এখানে যে মাইনাস সাইনটা রয়েছে দেখো এখানে প্লাস সাইন করে আমরা লগ কস এক্স লিখেছি লগ সেক এক্সের পরিবর্তে। তো তোমরা এটা একটু দেখে নেবে যে নতুবা তোমরা এই লাইনটা আনসার হিসেবে লিখে দিলেও হবে, তোমরা চাইলে এই লাইনটাকেই আনসার হিসেবে রেখে দিতে পারো। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো আমি এখানে 36 নম্বর অঙ্কটিকে তোমাদের জন্য বেছে নিয়েছি।
তাহলে এই অঙ্কটি আমি কিভাবে সম্পন্ন করব? তো দেখছি এখানে কমপ্লিকেটেড রয়েছে, এখানে একটা ফাংশন, এখানে একটা ফাংশন, এবং এটা আরও অন্য ধরনের ত্রিকোণমিতিক ফাংশন। তো এই অঙ্কের অসুবিধাটাকে দূর করতে আমরা কি করব? তোমরা একটু লক্ষ্য করো, আমরা হাফ কমন নিয়ে এটাকে 2 sin a sin b ফর্মুলা ইউজ করব। দেখো আমি কিন্তু এখানে এটাকে সহজ আকারে দেখিয়েছি। তাহলে দেখো হাফ কমন নেওয়ার ফলে 2 sin a sin b ফর্মুলা ইউজ হয়েছে, যেটা মানে হচ্ছে কি cos a minus b, অর্থাৎ cos a minus b minus cos a plus b। এই ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো, এটা ত্রিকোণমিতি ক্লাস 11 এর একটা সিম্পল ফর্মুলা। এইবার লক্ষ্য করো, এই পার্টটি আর এই পার্টটির সঙ্গে আমাদেরকে কি গুণ হিসেবে গুণ করতে হবে? x কে গুণ করতে হবে। সেই অনুযায়ী হয়েছে দেখো x cos x মাইনাস x cos 3x, তাই তো হয়েছে। এবার দেখো অঙ্কটি সহজ অঙ্কে পরিণত হয়েছে, আমরা কিন্তু দুটো আলাদা আলাদা অঙ্কে এই অঙ্কটিকে করব। তাহলে প্রথমে আসছে কি x ইন্টু cos x, পরের অঙ্কটিতে কি আসছে x ইন্টু cos 3x, এই পার্টটি আসছে। তাহলে এই অঙ্কটি যদি তোমরা দেখো, আমরা অ্যালজেব্রিক ফাংশনটাকে ফার্স্ট ফাংশন ধরবো, ত্রিকোণমিতিক ফাংশনটাকে সেকেন্ড ফাংশন ধরবো, নিয়ে যদি আমরা ইউভির ফর্মুলা অর্থাৎ এই ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তারপরে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, দেখো এখানে তোমরা লক্ষ্য করো, তারপরে কি আসছে, এই যে সেকেন্ড ফাংশনের যে ইন্টিগ্রেশন করা হয়েছে সেটাকে কিন্তু ডাইরেক্টলি আমি করে দিয়েছি যে সাইন এক্স। আশা করি তোমরা এই পার্টটি বুঝতে পেরেছো। এবার পরের অংশটি তোমরা লক্ষ্য করো, এখানে কি হয়েছে, এক্স সাইন এক্স হয়েছে, আর এখানে দেখো সাইন এক্সের যদি তোমরা পুনরায় ইন্টিগ্রেশন করো সেটা হচ্ছে মাইনাস কস এক্স। তো আলটিমেটলি আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম যে এটার ইন্টিগ্রেশন করলে পাওয়া যাচ্ছে। এরপরের অংশ দেখো, এটাও ঠিক তাই, এক্সটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো এবং কস 3x-টাকে সেকেন্ড ফাংশন ধরবো, এবং সেই অনুযায়ী এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা এটা পাচ্ছি। তোমরা একটু ভিডিওটি পজ করে চাইলে একটু দেখে নিতে পারো, যেহেতু একই ডেরিভেশন তাহলে এটার আর আলাদাভাবে কিছু বর্ণনা করলাম না আমি। এবার তোমরা খেয়াল করো যে এখান থেকে আর এখান থেকে কিন্তু আমরা কি কমন নিচ্ছি, এখান থেকে আর এই দুটো পার্ট থেকে কিন্তু, সরি, এই পার্টটি থেকে আর এই পার্টটি থেকে, সরি এখানে কমন আমি নিইনি, আমি একটু ভুল করছি, আমি কিন্তু 1/2 সবকটাকে গুণ করে দিয়েছি। তোমাদের এটা আর বোঝার অপেক্ষা রাখে না, জাস্ট এই লাইনটাকে তোমরা আনসার হিসেবে ছেড়ে দিতে পারো চাইলে। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি, বেকার সময় নষ্ট করছি এখানে আমি। পরবর্তী অঙ্কে দেখো 37 নম্বর অঙ্কে চলে আসছি। এখানে লক্ষ্য করো, তুমি যদি এই অঙ্কটিতে, এই অঙ্কটি অনেকে কঠিন অঙ্ক বলে মনে করে, তো দেখো অঙ্কটি এতটাই সহজ যদি এই সাবস্টিটিউশনটা করো। এক্স ইকুয়াল টু যদি তোমরা tan x ইকুয়াল টু যদি তোমরা z পুট করো, তাহলে কি পাচ্ছ দেখো, sec স্কয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু তোমরা কিন্তু ডিজেড পুট করতে পারছো। সেই কারণেই কিন্তু আমরা কি করেছি, tan x-টাকে আমরা z পুট করেছি। কারণ কি আমাদের অঙ্কে কি রয়েছে, sec স্কয়ার এক্স ইন্টু ডিএক্স রয়েছে, অর্থাৎ এই পার্টটাকে টোটালি পরিবর্তন করে আমরা চেঞ্জ করে আমরা কিন্তু ডিজেড লিখতে পারবো। এই কারণেই tan x ইকুয়াল টু z কিন্তু আমরা পুট করেছি। তাহলে সেই অনুযায়ী লক্ষ্য করো, tan x এর পরিবর্তে এখানে z হয়েছে, তাহলে আর এক্স এর পরিবর্তে তাহলে কি হবে, তোমরা দেখো এখান থেকে সাবস্টিটিউশনটা করতে পারো, এক্স ইকুয়াল টু কিন্তু tan ইনভার্স জেড হচ্ছে, তাহলে কিন্তু সেই কারণে কিন্তু আমি এখানে tan ইনভার্স জেড লিখতে পারছি। আর এটির পরিবর্তে টোটালি আমরা কি পাচ্ছি দেখো, ডিজেড লিখতে পারছি। তাহলে দেখো এই যে কঠিন অঙ্কটি যেখানে তিনটে আলাদা আলাদা ফাংশন ছিল, সেটা থেকে আমরা কিন্তু দুটো আলাদা আলাদা ফাংশন যুক্ত একটা সহজ ইন্টিগ্রালের ফর্মে নিয়ে চলে আসছি। এবার দেখো এক্ষেত্রে আমরা কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো, এটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, অ্যালজেব্রিক ফাংশনটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তোমরা এই চাইলে ফর্মুলাটা একটু দেখে নিতে পারো। আর তারপর কি আসছে, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। দেখো সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশনটা কিন্তু আমি ডাইরেক্টলি করে দিয়েছি, তোমরা চাইলে এই ফর্ম থেকে এই ফর্মটা দেখে নিতে পারো। ওকে, এরপরে আর কিছুই না, এখান থেকে আমরা লিখতে পারি z²/2, এবং এই দেখো এই ইন্টিগ্রেশন করাটা তোমাদের কাছে আর কঠিন হওয়ার কথা না। তো তাও দেখো যে অঙ্কটিকে কিভাবে করা হয়েছে, দেখো ওপরে গুণ করলে কেবলমাত্র z² আসছে, তো আমি দেখলাম আমাদের নিচে কি আসছে 1 + z², কেন কি 1/2টাকে আমি কিন্তু এখানে কমন নিয়ে নিয়েছি। 1 + z² আসার কারণে আমরা কি করলাম, ওপরেও 1 + z² আকারে লিখলাম, তারপরে কি করেছি 1টা অতিরিক্ত লেখা হয়েছে, সেই জন্য আমি কিন্তু একটা -1 এখানে করে দিয়েছি। ওকে, এবার দেখো আমি এটাকে আলাদাভাবে ভাগ করব, এটাকে আলাদাভাবে ভাগ করব। তো প্রথম অংশটি 1 + z²কে 1 + z² দিয়ে ভাগ করলে এখানে কিন্তু কত পড়ে থাকে, এখানে কিন্তু 1 পড়ে থাকে। আর এখানে দেখো মাইনাস, এই যে -1, এই -1 আলটিমেটলি কিসে পরিণত হয়েছে, +1 এ পরিণত হয়েছে, এবং
দেখো 1কে 1 প্লাস জেড স্কোয়ারের ভাগ আকারে কিন্তু আমি লিখে রেখেছি, এবং এটার একটা সহজ ইন্টিগ্রেশন ফর্মুলা, সেটা হচ্ছে কি, সেটা সহজ ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে, দেখো এটা হচ্ছে ইন্টিগ্রেশন করলে হয় ট্যান ইনভার্স জেড। কি হয়? ট্যান ইনভার্স জেড। আর ট্যান ইনভার্স জেড মানে আমরা কি লিখছি? ট্যান ইনভার্স জেড মানে দেখো এখানে সাবস্টিটিউশনটা তোমরা যদি একটু খেয়াল করো, ট্যান ইনভার্স জেড মানেই আমরা কি লিখতে পারছি? এক্স। তাহলে এখানে কিন্তু একটা স্টেপ জাম্প করা হয়েছে, অর্থাৎ এই পার্টটি থেকে আমরা কিন্তু এটা পাচ্ছি, তারপরে এই পার্টটি থেকে কিন্তু আমরা এটা পাচ্ছি। তোমরা একটু ভালো করে বুঝে এটা ব্যাপারটা লিখবে, কেন কি এটার ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা এটার ইন্টিগ্রেশন করলে কিন্তু এটা পাচ্ছি, তাই তো, যে ট্যান ইনভার্স জেড। আর ট্যান ইনভার্স জেড মানে কি? ট্যান ইনভার্স জেড মানেই হচ্ছে এক্স। সাবস্টিটিউশনটা তোমরা কিন্তু এখান থেকে করে নিচ্ছ। আর এখানে লক্ষ্য করো, এখানে তোমরা যেহেতু জেড পাচ্ছ, এখানে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে? ইন্টিগ্রেশন ডিজেড মানে অনলি জেড পাবে তুমি। এবার জেড এর পরিবর্তে তোমরা কি লিখে দেবে? জেড এর পরিবর্তে তোমরা কিন্তু ট্যান এক্স আবার সাবস্টিটিউশনটা করে দিচ্ছ। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি থেকে তোমরা যদি কিছু শিখে থাকো, ভিডিওটিকে কাইন্ডলি একটু লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, শান্তিতে থেকো এবং অঙ্কগুলি সবাই করবার চেষ্টা করো। ধন্যবাদ।